হ্যালো ভিউয়ার্স, ইউটিউব এম টেকনিক বিডি চ্যানেল নিয়ে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডবল কয়েল রিপেয়ারিং। আমাদের যে হিটারগুলো বাসাবাড়িতে আমরা ব্যবহার করি, সে অনেকে থাকে সিঙ্গেল কয়েল, সিঙ্গেল প্লেট এবং ডবল কয়েল, ডবল প্লেট। তো এটা দেখতেছেন আমাদের প্লেটটি ডবল এবং এখানে দুইটা কয়েল লাগানো আছে, ডবল কয়েল। তা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডবল কয়েল কিভাবে আপনারা রিপ্লেস করবেন বা মেরামত করবেন। তা আমি এটা আমাদের কয়েলগুলো নষ্ট হয়ে গেছে, তা আমি আজকে এটা রিপ্লেস করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, আমি কয়েলের এটা খুলে নিতেছি। ভিউয়ার্স, আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেন না, অনেক সময় আমাদের যে প্লেটগুলো ভেঙে যায়, প্লেটগুলো আর ভাঙবে না। একটা প্র্যাকটিস যদি আপনারা করেন, সেটা হলো যে আমরা দেখতেছেন যে এটার দিকে কত সুন্দর করে প্লেটটার বাইরের সাইড দিয়ে আমরা প্যাচ দিয়ে রেখেছি। এভাবে যদি আপনারা যে এটা দিয়ে বান দিয়ে রেখেন, তাহলে আপনাদের প্লেটটা কিন্তু ভাঙবে না, দীর্ঘস্থায়ী হবে, টিকবে। কয়েলটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখুন আমরা কিভাবে এটা ব্যবহার করছি। কয়েল নিয়ে এসেছি, আপনাদের কয়েল দুইটা দেখাচ্ছি। যে এখানে দুইটা কয়েল নিয়ে এসেছি, আমরা এখন এটা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের এই তারগুলো আস্তে আস্তে খুলতে হবে। আমরা যেহেতু কয়েলটি রিপ্লেস করে দিতেছি, চেঞ্জ করে দিতেছি, সেক্ষেত্রে আমরা এগুলো রাখবো না। আগে পরিষ্কার করে নেবেন প্লেটে যে আমাদের যে ময়লাগুলো আছে, কারণ এগুলো থাকলে অনেক সময় কয়েলের রড হয়। দেখছেন আমরা এখানে একটা অ্যালুমিনিয়ামের তার নিয়েছি, এটা দেখতেছেন। এটা দিয়ে আমরা এখানে একটা সিস্টেম করে নিতেছি। এখানে যে আমাদের ফুলাটা দেখতেছেন, এই যে তারটা ঢুকিয়ে দেওয়ার পর মাথাটা ইউ এর মতো করে নেবেন, ইউ সিস্টেম করে নেবেন আপনারা, তাহলে এই যে দেখতেছেন আমি তারের মাথাটা ইউ সিস্টেম করে নিয়েছি। ডবল কয়েলের প্লে লাগালে দুইটা কন্ট্যাক্ট লাগে, একটা এই সাইডে লাগে, একটা এই সাইডে লাগে। আর এখানে ফুটা দুইটা, আমি দুইটা কন্ট্যাক্ট লাগাবো না, একটা কন্ট্যাক্টে লাগাবো। কিন্তু মাথাটা ইউ সিস্টেম করে নিয়ে এভাবে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমার পিছন দিকে দেখতেছেন যে পরিমাণ লাগবে তার, একটু এই পরিমাণে তারটি আমাদের বাঁকা করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করবেন, কারণ কয়েলের প্লেটটা অনেক, যেহেতু আমার ভাঙ্গা প্লেট, তারপর জিয়েতে দিয়ে বাঁধিয়ে রেখেছি, আমার সাবধানে কাজটি করতে হবে। পরিমাণ অনুযায়ী আমি তারটি কেটে নিলাম। এখন আপনাদেরকে আমি দেখাই একটা জিনিস। এই যে দুইটা কয়েল দেখতেছেন, দুইটাকে মাথায় এরকম করে বের করে নেবেন, আগে লুজ করে নেবেন। এই যে দেখুন আমি দুইটা মাথা সুন্দরভাবে বের করে নিয়েছি। এখন এই দুটা মাথা একসঙ্গে করে টান দিতে হবে, এইভাবে ধরে, এইভাবে ধরে টান দিবেন। বেশি টান দিবেন না, পরিমাণ অনুযায়ী এইভাবে টান দিবেন। দুইটা একসঙ্গে টান দিবেন, এক সমান হবে। হওয়ার পর আপনারা এটা মাপ দিয়ে দেখবেন আগে যে এখান থেকে কয়েলটা লাগালে সেটা না পরিমাপটা ঠিক আছে কিনা, আগে পরিমাপটা দেখে নিতে হবে। তার মানে আমার ছোট হচ্ছে, আরো বড় করতে হবে। আমি একটা পরিমাপ করে নিয়েছি, এখন দুটাই এরকম সমান পরিমাপ করে আমি টান দিয়ে নেব।
হ্যাঁ, এখানে আমি দুইটা তার এক সমানভাবে পরিমাপ করে আমি কিন্তু টান দিয়ে নিয়েছি, কত বড় করে নিয়েছি দেখছেন। এখন আমাকে এখানে লাগাতে হবে, আর মাথাগুলো একটু বড় করে নেবেন লাগার ক্ষেত্রে। এই যে দেখতেছেন আমি এখানে ইউ সিস্টেম করে নিয়েছি তার দুটো, এখানে আমি এখন সুন্দর করে কানেকশন দিয়ে দেবো। কানেকশনটা খুব টাইট করে দিবেন, না হলে কিন্তু লুজ থাকলে এটা রেডার হবে এবং ফ্লাশিং করবে, তাতে কয়েলটা পুড়ে যেতে পারে। কয়েলের যে এই কাজটা কখনো তাড়াহুড়া করে করবেন না, কারণ এটা খুব একটা সেনসিটিভ কাজ এবং কয়েলটা প্লেটটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই আস্তে কাজটি করবেন, তাড়াহুড়া কোনো কাজ নাই এখানে। এই জায়গাগুলো যখন দেখবেন অনেক সময় আটকে থাকে না, একটু লুজ, আপনারা পিছন দিক দিয়েও তার টেনে লাগাতে পারেন, তাতে অন্য সুবিধা, এখানে আর এক সুবিধা। এটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এটা খুব ভালো একটা সিস্টেম। দেখুন আমার কয়েলটি কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। আমি এখন এটা প্লেটটি বসাবো, দেখুন পিছন দিক কীভাবে দিয়েছি। এই যে আমরা হিটারটা দেখতেছেন, এটা কিন্তু সাধারণত এটা পানির পাইপ, যে সিমেন্টের যে পাইপ আছে না, এটা আমরা সিমেন্টের পাইপ কেটে কিন্তু হিটারটা বানাইছি, দেখছেন কত বড়। এবং সিমেন্টের পাইপ কেটে বানার পর এখানে আমরা যে বালু দেখতেছেন, এই যে বালু দেখতেছেন না, এটা কিন্তু আমরা পুরোটাই বালু দিয়ে ভরে দিয়েছি। বালু দিয়ে ভরে দেওয়ার পর এই সাইডে আমরা ফুটো করে দিচ্ছি, যেমন এই সাইডে আমরা দুইটা ফুটো করে নিয়েছি। এখানে দেখুন এই সাইডে দুইটা ফুটো করে নেওয়ার পর আমরা এদিক দিয়ে এই তার দুইটা প্রবেশ করে দিই। আপনারা যদি হিটার কিনতে না পারেন, এরকম পাইপ দুটি পরে থাকে, তাহলে আপনারা এইভাবে বানাতে পারবেন। আমরা কত সুন্দরভাবে দেখছেন, আমরা তার দুইটা ঢুকে দিলাম এবং এই যে আমরা পিছন দিকে আমরা একটা কানেকশন দিয়ে দিচ্ছি। এই যে আমাদের তার দেখতেছেন, এখানে আমরা
এগুলো এখন রিপ্লেস করে পিছন দিকে আমরা লাগিয়ে দেবো। একটু মাথাটা হালকা বাড়া করে নেবেন। আল্লাহ দেখছেন আমার তারটি কত সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি। এখন চারটি নড়া আমরা সুইচটা দিয়ে দেখি, উপরে তুলে দেন, ওটা তুলে দিলে হবে। হ্যাঁ ধোঁয়া উঠে এলো। আমাদের হিটারে কয়েলটি জ্বলেছে এখন এবং হিট হচ্ছে ভালোই, সমস্যা নাই। আমাদের কাজটি ওকে হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি যে ইউটা বানিয়ে দিয়েছি, আপনার যে পাতিলটা লাগাবেন এই পাতিলটা যেন ইউটার মধ্যে লান একজ্যাক্ট যেন না হয়, শর্ট যেন না হয়, সেই পরিমাপে আপনি নিচে ওটা মানে একটু ডাউন করে নেবেন, তাহলে পাতিলে আর ওই তারটা জন্য একজ্যাক্ট হবে না। এখন আমাদের কাজটি ওকে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভিডিও হচ্ছে।